বন্ধুরা, এখন বাজে ভোর 4টে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। উঠে চলে এসেছি বিছানা থেকে। উঠে এসে দেখলাম উমা এখন 4টে বাজে, অনেক দেরি আছে এখনও। এখন একটুখানি শুয়ে পড়ি। যেটুকু আলো দেখতে পাচ্ছে সেটা আমার ফোনের লাইট। ও বেটা একটুখানি অন্ধকার হলেই আবার জ্বলে যায়। বললাম না, এখানে একটুখানি গড়িয়ে নিই। তারপরে দেখো বেশ ঘন্টাখানেক গড়িয়ে নিলাম। 5টা 5-10 বাজে তখন উঠলাম। দেখো ভোর হয়ে গেছে, একদম ভোর। এক বন্ধু অনেকদিন থেকে জিজ্ঞাসা করছে, তোমার ঠোকার মুখে দরজার পাশে গাছটা কি? আমি ভেবেছিলাম এডিকা পামের কথা বলেছো। এটা হচ্ছে ক্রোটন। এটার কথা জিজ্ঞাসা করেছিলে? এটা হচ্ছে ক্রোটন। এটা অনেক দিন থেকে ওইখানেই আছে। ব্যাস, কাপড় ফাপড় কাচা হয়ে গেছে, ফুলগুলো তুলে নিলাম, ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম, করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। শিবরাত্রি হোক আর যাই হোক, আমি তো ব্লগেই বলি গৃহশান্তি হচ্ছে সব থেকে শান্তি। তোমার যদি গৃহে যদি শান্তি না থাকে, তুমি যাই করো না কেন, তুমি উপোস করি, ঘন্টা নাড়াও, ঠাকুরের কাছে মাথায় খোঁটো, যাই করো, যদি গৃহে যদি শান্তি না থাকে, গৃহের লোকজনরা যদি শান্তিতে না থাকে, তাহলে কোনো পুজোই পুজো বলে মনে হবে না। হাতে যখন সময় আছে, আর 9:42 নাগাদ পড়বে তোমার শিবরাত্রি, তার আগে তো আমি পুজো করতে পারবো না। সেরকমভাবে এলাম না, দরকার নেই, আগে রান্নাবান্নাগুলো করে নিই, ব্রেকফাস্টটাও করে নেবো। কেননা আজকে তো লুচি না হয় পরোটা করতেই হবে, ওটাই ব্রেকফাস্টে হবে, ওটা করে নেব। আগে রান্নাগুলো করে নিই। প্রথমেই আগে ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাতটাকে নামিয়ে রেখে দিয়ে ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করেছি। ফাঁকিবাজি রান্না, নিরামিষ দিনে হচ্ছে আর পোস্ত, ফুলকপি আলু পোস্ত করেছি। আর তোমার আমিষ রান্না হচ্ছে, ফাঁকিবাজি রান্না হচ্ছে চিকেন। সেটা তোমাদের বলেইছি। সব কিছু রান্না হয়ে গেছে, সব কিছু আজকে তোমার গ্যাসটা সমস্ত পরিষ্কার করার পরেই করছি। তারপরে শেষে আলুর দমটা চাপিয়ে দিয়েছি। যদি একটুখানি আলুর দম থেকেও যায় তাহলে রাত্রিবেলা হয়ে যাবে। রাত্রিবেলা অন্য কিছু একটুখানি সাদা আলুর তরকারি করে নিলেও হয়ে যাবে। একটুখানি আলুর দম ভালো করে কষিয়ে একটুখানি আলুর দম করছি। আজকে হবে পরোটার আলুর দম। চলো একটুখানি ধনেপাতা তুলে নিয়ে আসি। শিব বাবা আমাদের একটা বেলপাতাতেই সন্তুষ্ট গো। কিন্তু এই জ্যান্ত শিবগুলো তখন বলবে, ওই তুমি তাড়াহুড়ো করে রান্না করেছো, আজকে রান্নাগুলো ঠিকঠাক হয়নি। ব্যাস, তোমার মনটা একটুখানি খারাপ লাগবে যে সত্যি বোধহয় রান্নাগুলো ভালো হয়নি, তাড়াতাড়ি করে করলাম বলে হয়তো ভালো হয়নি। দরকার নেই, একটুখানি সময় যখন আছে ধীরে সুস্থে রান্নাটা ভালো করে করি। তারপরে একদম রান্নাঘর সমস্ত পরিষ্কার করে তারপরে যাব শিব বাবার কাছে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমি দেখেছি সকাল থেকে যদি নৃত্য করি, তার আগের দিন থেকে জানো কালকে আমার উপোস আছে, কালকে শিবরাত্রি আছে, বা কালকে নীলের উপোস আছে, কালকে মহাষ্টমী আছে, এই আছে তাই আছে, ওটা আছে সেটা আছে, কালকে পুজো আছে। ও বেকার। তুমি যাদের কাছে বলবে বাড়ির লোক না, তাদের কাছে বেকার। তোমার হেডেক তোমারই। আজকে পুজো আছে, রান্না আছে, সংসার সামলানো আছে, সবটুকু তোমার হেডেক। ওদের কাজ আছে, ওদের নিত্যদিনের যেরকম কাজ আছে সেরকমভাবেই ওরা বেরোবে, কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে সমস্ত দিকটা হ্যান্ডেল করতে হবে। এটা তোমার ক্রেডিট। এখানে কেউ তোমাকে নাম্বারও দেবে না আর পুরস্কারও দেবে না। কিন্তু যদি চুন মানে কি বলবো, পান সাজতে চুন খসে যায় তাহলেই মুশকিল। ওই যে ঘুর করছে, 3-4বার বলা হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি বলছি দাঁড়াও, হয়ে গেছে, আর একটুখানি দাঁড়াও। বলছে কখন করবে? আমি বলছি আজকেই তোমার তাড়া, অন্যদিন দেখো, তোমরা দেখবে হিসেব করে অন্যদিন হয়তো দেরিতে যাবে। আর যেদিনকে তোমার দেখবে তাড়াহুড়ো আছে, কি পুজোর তাড়া বা অন্য কিছু তাড়া, আগে তো মন্দিরে পুজো দিতে যেতাম, আরও চিন্তা, পুজোর তাড়া অন্য তাড়া, সেদিনকে দেখবে এদেরও তাড়া। তখন মন্দিরে পুজো দিতে যেতাম, জানো তো, পুজোটা দিতে যেতাম, গিয়ে মনে হতো এখন এইটা করা বাকি আছে, এটা গিয়ে করতে হবে। ওই যে মনের মধ্যে একটা খুঁতখুঁতুনি থাকতো না, না ভালো করে দিতে পারতাম পুজোটা, না ভালো করে মানে কি বলবো, কোনোটাই হতো না। আমি ওই জন্য করোনার সময় থেকে মন্দিরে যাওয়া পুরোটাই ছেড়ে দিয়েছি। এখান থেকেই ডাকি, আমি বলছি বাবা আমি সংসারী মানুষ, এদের দেখেছো, এরা নৃত্য করবে, তুমি হয়তো অতটা নৃত্য করবে না, তুমি বুঝবে। তোমার কাছে যদি মাথা ঠুকে বলি বাবা আমি সংসারী মানুষ, আমি এর থেকে বেশি কিছু করতে পারিনি বাবা, হ্যাঁ আমি এইভাবে তোমাকে দিচ্ছি, তুমি হয়তো সন্তুষ্ট হবে, কিন্তু এদের সমস্যা অনেক রকমের।
সুতরাং দরকার নেই। আমি তখন থেকে আমি সমস্ত বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তবে মন্দিরে যাই না কি, মন্দিরে এই অকেশনালি আর যাওয়া হয় না। কেন বলো তো? এর জন্যই যাওয়া হয় না। এই তোমার ঘর সামলে বাইরে যেতে হবে, তার থেকে বরঞ্চ মন্দিরে যে সেদিনকে যেমন বেনিমাধবতলায় গেলাম, মন্দিরে অন্য দিন যাবো, অকেশান বাদ দিয়ে অন্য দিন যাবো, নিশ্চিন্তে বাবার কাছে বসে একটুখানি মন্দিরেই হোক, যে কোনো মন্দিরেই হোক, একটুখানি তুমি 5 দণ্ড বসে তোমার মনের দুঃখ জানাতে পারবে, তোমার অভিযোগ জানাতে পারবে। আর তাদের কাছে জানাবো না তো কাদের কাছে জানাবো বলো? মানুষকে জানালে মানুষ ফায়দা লুটবে, কিন্তু ভগবানকে জানালে তোমার মনটাও হালকা হবে। হয়তো সেই সময় কিছু হবে না, কিন্তু মনটা হালকা হবে। তাই আমার গুরুদেব বলেছিলেন, যা অভিযোগ, যা কিছু আবদার ভগবানের কাছে করবি। ওনারাই আমাদের মা বাবা। মা বাবা চিরদিন বেঁচে থাকেন না, কিন্তু ওনারাই আমাদের মা বাবা। সবটুকু বলবি না কেন? ওনার কাছে বলবি না তো কার কাছে বলবি? বললাম লুচি করি, তাড়াতাড়ি করে হয়ে যাবে। বলেছে না, পরোটা করো, আজকেই পরোটা করতে হবে। তখন দেখো, লুচিটা হয়তো জেদের বসে করতাম, কিন্তু একটু পরোটা করলে ভালো হতো। দরকার নেই বাবা, মানুষ শান্তি, এই জীব সেবায় শিব সেবা। বাবা জীবেদেরই সেবা করি, শিবাবন পড়ে থাক। সংসারের কাজকর্ম, পুজো আর্চা সব সময়ের মধ্যে এবং সমস্ত কিছু নির্বিঘ্নে যেবারে হয়ে যায়, দেখবে সেইবারই পুজো দেওয়ার একটা আলাদা, মানে ওই স্পেশাল দিনটা যে আমরা মেয়েরা সেলিব্রেট করি, যে কোনো দিন বলো, আমাদের যে কোনো উপস্থাপসের দিন বলো বা যে কোনো পুজো দেওয়ার দিন বলো, সেই দিনকে আমরা যে সেলিব্রেট করি মেয়েরা, ওই দিনকে একদম ঠিকঠাকভাবে হয় যে না, আজকে ঠিকঠাক করে হয়েছে, সব দিকটা সামাল দিতে পেরেছি বাবা। আর ব্যাস, যদি বাড়িতে অশান্তি লেগে যায়, তুমি কখন গেছলে পুজো দিতে, কখন কী করছিলে? আরে বাবা, মন্দিরটা তো আমার হাতে নয়, গেছি হয়তো বামুন পালিয়েছে, তার কিছুক্ষণ আগে ব্রাহ্মণ ছিল, আবার বসে থাকলাম। ব্রাহ্মণ হয়তো অন্য জায়গায় গেছে, ফোন করলাম কখন আসবেন, এই যাচ্ছি যাচ্ছি করতে করতে 15 মিনিট, আধ ঘন্টা, 45 মিনিট। আর সব কটা বউ যখন ওই মন্দিরেতে গিয়ে জড়ো হবে না, তখন মানে কি বলবো, কত সংসারের আলোচনা, মেয়েদের যে আরম্ভ হয়ে যাবে, কেয়ারটা কে শোনে, সব আরম্ভ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন ওটাও বেশ এনজয় লাগে, ওটাও বেশ ভালো লাগে। কিন্তু উপায় নেই বাবা, অন্য দিন গিয়ে আনন্দ করব, অন্য জায়গায় অন্যভাবে আনন্দ করব। সুপ্রভাত, কেমন আছো সবাই? সুপ্রভাত আর নেই, 12টা 5 বেজে গেছে। ভাবলাম 12টা বাজার আগেই তোমাদেরকে সুপ্রভাত জানাবো, কিন্তু সমস্ত রান্না বান্না সব কিছু একদম করে কমপ্লিট করে, রান্নাঘর ঝকঝকে চকচকে করে, তারপরে স্নান টান করে, চুলটা একটুখানি নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে, মোটামুটি করে শুকিয়ে নিয়ে, একটা ঝুঁটি বেঁধে নিয়ে নেড়ে পড়বো বাবার পুজো করতে। বুঝতে পেরেছো? করোনার সময় থেকে আমি আর ইয়েতে যাই না, মন্দিরে যাই না, এখানেই পড়ি। আর জীব সেবাই শিব সেবা, কথাটা ছোট হলেও কথাটার গুরুত্ব অনেকটা। আর আমরা দেখো ঠিক সময়ে না ভুলে যাই, আমরা এই দিনকে হুমড়ি খেয়ে বাবার কাছে যাই পুজো দিতে। হ্যাঁ, যে বাবা বাঁচাও, বাবা বাঁচাও। বাবা কিন্তু বাঁচানোর অনেক সুযোগ দেয়, কিন্তু তখন আমরা ভুলে যাই। যে মুহূর্তে মানুষের দরকার লাগে আমাদেরকে, যে মুহূর্তে মানুষের পাশে থাকতে হয়, যে মুহূর্তে হয়তো জীব সেবা সত্যি করতে হয়, তবেই তাকে পাওয়া যায়, সেই মুহূর্তগুলো না আমাদের মাথা কাজ করে না, আমরা ভুলে যাই। বুঝতে পেরেছ? আর আমরা আজকে হুমড়ি খেয়ে বাবার কাছে পড়ি, বাবা তুমি দেখা দাও বাবা। যাই হোক, মহাশিবরাত্রির অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তাহলে চলো পুজো আচ্ছা করে নিই। মোটামুটি ওই তো দেখলে গতকালে ফুল টুল তুলে নিয়েছি। 2টো ধুতুরা ফুল দেখেছিলাম জানো, সকালবেলায়, মানে ভোরবেলাতে গিয়েই ছুটে দেখছি, মা তার আগে তুলে নিয়েছি। একদম সরু লিকডিকে আনছি, নিয়ে এসে হয়তো ফুটবে না, ঘরে হয়তো বাড়িতে এসে ফুটবে না। হ্যাঁ, থাক গাছে থাক। কাকিমাদের ওই যে আকন্দ গাছের নিচেই ধুতুরা ফুল, মানে কি বলবো, ওখানে কাউকে পুঁততে হয় না জানো। ওই জায়গাটা এমনই জায়গা, তোমরা অবাক হয়ে যাবে। ওই জায়গাটা আমি যতদিন এখানে এসেছি, ওই ধুতরা গাছ, আকন্দ গাছ ওইখানে কোনোদিন পুঁততে হয় না। ওখানে একটা বেল গাছও ছিল আমাদের নিজেদের দোষেই। আমাদের নিজেদের দোষেই মারা গেল, মানে আমার দোষে নয়, মানে আমাদের আর কি অনেকেই দোষেই মারা গেল। মানে ফলন্ত বেল গাছ ছিল, এবং সারা গ্রামের লোকেরা এসে বেলপাতা পেরে নিয়ে যেত। ওখানে বেল গাছটাও পুঁততে হয়নি, কাকিমা বলতে এমনি এমনি হয়েছিল। একদম সুন্দর বেল হতো, বেল গাছ, আকন্দ গাছ আর ধুতুরা গাছ ওই জায়গাটাতে একদম এমনি থেকেই হয়ে যায়, কাউকে লাগাতেও হয় না। তাহলে চলো পুজো আচ্চা করে নিই। মোটামুটি করে জোগাড় করেই নিয়েছি, মালাটালাগুলো গাঁথা হয়ে গেছে, মানে গাঁথা হয়নি এখনো। কেন গাঁথা হয়নি, গতকাল নিয়ে এসেছিলাম। হর হর মহাদেব, শিব শম্ভু।
শিবশম্ভু এইবার খাওয়া হয়ে গেছে, এবার বেরোবে জ্যান্ত শিবশম্ভু। লুঙ্গি পরে আছে ওই জন্য তোমাদের সামনে ছপাং করে এসেই খপাং করে এদিকে চলে গেল। যাচ্ছি তো আনতে, তোমাদের বলেছিলাম না বৃষ্টি হওয়ার পর চুঁয়ে যাবে, দেখো সব চুঁয়ে চুঁয়ে যাচ্ছে। ওই জন্য প্রভু বলতো জানো যে ডগা থেকে ইয়ে কাটবে না, আমের শাখা নেবে না, মুকুল ধরতে অসুবিধা হবে। দেখো সব ডগায় ডগায় ধরেছে, ওই জন্য ডগা থেকে আমাকে কাটতে দিত না, খ্যাচ খ্যাচ করতো। আবার এদিকে নতুন করে ধরেছে, এই যে নতুন পাতা কচিয়েছে না, এইগুলোতে আর ধরবে না, তাও ধরছে, বলা ভুল, এই দেখো ধরছে, ভয়ও করছে। কিন্তু একটা তো আমাকে নিতেই হবে আজকে, একটা নিই, ভয়ও করছে, একটা নিই। ওই জন্য আমাকে বারণ করতো যে ডগা থেকে কাটবে না, ডগায় সমস্ত মুকুলগুলো ডগায় ধরে। একটা নিই বাবার নাম করে। বললো আমি খাবি? তো ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে। বিছানা চাদরটা কালকে জানো দিয়েছিলাম ওই দিকে ছাদে, আর পড়ে গেছে নিচে, আবার আমাকে কেচে আজকে সকালবেলা শুকুর দিতে হলো। পেয়ে গেছি একটা সুন্দর মতন একদম। গতকাল দেখলে তো ভিডিওতে ফুলগুলো তুলে নিয়ে এলাম, ভাবলাম গতকালই মালা করে রাখবো, তারপরে গতকাল আর মালা হয়ে উঠলো না, করা হয়নি। আর দেখো ফুলগুলো নিয়ে এসেছিলাম, বেশিরভাগই কুঁড়ি, সব কটা ফুটে গেছে, খুব সুন্দর লাগছে। আর সাদা আকন্দ ফুল তো খুব সুন্দর লাগে। দেখো সমস্ত ফুল তোলা হয়ে গেছে, আর আকন্দ ফুলে দুটো মালা করেছি, একটা দেবো ঘটে আর একটা দেবো বাবার গলায়। আর সকালবেলাতেই আমি সমস্ত কিছু মেজে ঘষে সমস্ত কমপ্লিট করে রেখে দিয়েছি। এখানে পঞ্চামৃত তৈরি করব, তার জন্য সব কিছু করে রেখে দিয়েছি। তোমাদের তো আমি অনেকবারই দেখিয়েছি কীভাবে পঞ্চামৃত তৈরি করতে হয়, কী করতে হয়, এগুলো অনেক ভিডিওতে আমার গেছে। আর এই দেখো আমি তোমার এই পটটাকেই পুজো করি, মানে এই ছবিটাকেই আমি পুজো করি। এই বাবা আমার কাছে, আমার যতদিনকার সংসার বাবা আমার কাছে ততদিনকার। এত সুন্দর ফ্রেমটা মজবুত করা না, মানে ধারণার বাইরে। কোনো ফ্রেম যদি ঠাকুরের ফটো যদি নিখুঁত থাকে, ঠিকঠাক থাকে, পুজো করা ঠাকুরের ফটো যেমন বাতিল দিতে নেই, আবার তোমার ফটো ভেঙে গেলে সেই ফটো আবার পুজো করতে নেই। একটা মালা গেঁথে বাবার গলায় দিয়ে দিলাম, আর এদিকে ঘরটা পেতে ফেলেছি। ঘরটা করেছি একদম কুম্ভের জল নিয়ে, একদম তোমার শাহী কুম্ভের জল তোমাদেরকে দেখিয়েছিলাম, মহাকুম্ভের জল, শাহী জলটা একদম পূর্ণিমার জলটা নিয়েছি, একদম ঘট পেতেছি। ওটা আমার ইচ্ছাই ছিল, আমার ওই জন্য খুব আনন্দ হচ্ছিল যে আর পূর্ণিমার জলটা দিয়ে এবারে ঘরটা পাতবো। আর নিচে দেখালাম মাটি, ঘটের নিচেতে একটুখানি মৃত্তিকা রাখতে হয়, মৃত্তিকার স্পর্শ রাখতে হয়, তাই মাটিটা দিয়েছি তোমার কুম্ভের মাটি। এবারে এতটাই ভালো লাগছে, একটা পৈতে দিলাম, একটা চেলি দিলাম, পান সুপারি কলা সব কিছু দিয়ে মোটামুটি একটা বেলপাতা দিয়ে ফুল দিয়ে মোটামুটি ঘরটা আমার পাতা হলো। আর খুব বেশি নৈবেদ্য করিনি, কেননা এত বেলায় ফল কুঁচনো ফল কেউ খাবার লোক নেই, যদি কেউ খায় তখন কুঁচিয়ে দেব। তবে দুজন আসবে বলেছে, ওই প্রভুর দুটো লেবার আসার কথা আছে, ওদেরকে একটুখানি ভাবছি কুঁচিয়ে দেবো, আগে আসুক। একটুখানি মিষ্টান্ন আর যত সামান্য একদম আয়োজন করেছি বাবার জন্য। বাবা এমনিতেই খুশি জানো তো, তুমি যদি প্রাণ ভরে বাবাকে ডাকো, বাবার অনেক আয়োজনের প্রয়োজন হয় না, অল্পতেই বাবা খুশি। তুমি যদি প্রাণ ভরে বাবাকে ডাকো, বাবার কাছে অদেয় কিছু নেই, তোমাকে সব কিছু দিতে পারেন বাবা। একমাত্র ইনিই পারেন, ইনি অল্পে সন্তুষ্ট। ইনি আমাদের এত ভালো দেবতা যে ফুল, মানে ভালো ভালো ফুলগুলো দেবতারা নিয়ে নিয়েছেন, যেই ফুলগুলো গন্ধ নেই, অতটা বর্ণ নেই, সেই ফুলগুলোকে উনি নিয়েছেন। আমি এইভাবেই বাবাকে চান করাই। তোমরা তো দেখেছো আমি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করিনি। কেন করিনি তোমরা হয়তো ভাবতে পারো যে এত বড় মন্দির করেছো, সব কিছু করেছো, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করিনি কেননা আমি পারমিশন পাইনি দু জায়গা থেকে, আমার গুরুদেবের কাছ থেকেও পাইনি। আমার যে ব্রাহ্মণ ছিলেন উনি আমাকে সন্তান রূপে দেখতেন, উনি বলেছিলেন, আমি ওনাকেও জিজ্ঞাসা করেছি, আমার দুটো গুরুদেবকেও জিজ্ঞাসা করেছেন, ওনারা একই কথা বলেছেন যে হ্যাঁ প্রতিষ্ঠা করলে শিবলিঙ্গ করতে পারিস, অসুবিধা নেই, কিন্তু তুই তো একা মানুষ,
তোর তো প্রত্যেক মাসে একটা অসুবিধার সম্মুখীন হতে হবে, তখন কি করবি? তখন ভাবলাম হ্যাঁ তখন কি করব। তখন তো শিবলিঙ্গ অভুক্ত রাখা যায় না, তখন কি করবি? আমি তখন ভাবলাম হ্যাঁ তখন কি করব। এখানে ওখানে বেড়াতে যাবি, তখন কি করবি? কারো হাতে তো এসব জিনিস তুলে দেওয়া যায় না, একমাত্র মন্দিরে দিয়ে আসা যায় কিছু দিনের জন্য, সেটাও উচিত নয়। আর গোপাল ঠাকুর নয় যে অন্যের বাড়িতে দিয়ে আসবি, তাহলে কি করবি? সেই ভয়ময় না, উনি আমাকে যেমন বলেছিলেন, আমার গুরুদেব উনি যেমন বলেছিলেন আমি তেমনভাবেই পুজো করে এসেছি। আমি প্রচণ্ড শান্তি পাই এতে। বম বলে, হর হর মহাদেব। কি ভালো দিনটা বলো আজকে। আমার দাদু ঠাকমা বলতো ঠান্ডা কোথাও যায়নি, শিবরাত্রিতে ঘুরে পড়বে। কালকে থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। ঠান্ডাটা চলে গেলে মন খারাপ লাগে, একদম খুব ভালোবাসি আমি ঠান্ডা, শীতকালটাকে ভীষণ ভালোবাসি। এই যে এত কিছু কাজ করলাম, এটা যদি বৈশাখ মাসের পয়লা বৈশাখের দিন হতো, ও বাপরে বাপরে কি গরম কি কষ্ট। তাহলে তোমাদের সব, তোমরা অনেকেই লিখেছো যে পুজো দিয়েছি, পুজো দেওয়া হলো, এই হলো তাই হলো, কমেন্টে অনেকে লিখেছো, খুব ভালো। जय जय शिव शंकर, जय जय शिव शंकर, कटा लगे न कंकर, मैंने तेरे नाम का पिया, मैं गिर जाऊंगी मैं मर जाऊंगी, तूने मुझे थाम न लिया, सौरभ दे हो सौरभ दे। তখন ভান খেতো জানো, ওই সিদ্ধি খেতো, সিদ্ধি তৈরি হতো, রাত্রির জায়গা হতো, সিদ্ধি তৈরি হতো, এখন সব উঠে গেছে। তারপরে নাটক হতো, যাত্রা হতো, কত জায়গায় মেয়েরা জেগে থাকবে। আমাদের তো ছোটোবেলায় মনে আছে, ওই চারদিক ঘিরে ভিডিও ভিডিও দিত, চারদিক ঘিরে টিকিট কেটে। তখন মানুষের ঘরে ঘরে তো টিভি ছিল না। তারপরে ফাংশান হতো, কত মানে এক এক বছর এক এক রকমের হতো। এখন সেসব উঠে গেছে, এখন সব ওই যে এই 6 ইঞ্চি ফোনে মুখ গুঁজে বসে থাকে মানুষ। এখন সব মানুষের এই সব আনন্দগুলো চলে গেছে। যাই হোক, আজকে দিনটা ভালোই কাটলো। আমার ঠাকুমা বলতো যতই আমি ঠাকুমাকে বলতাম, ঠাকুমা শিবরাত্রি করলে ভালো বর পাওয়া যায়? ঠাকুমা না হ্যাঁ না রাম গঙ্গা কিচ্ছু বলতো না। কেন বলো তো? আমার ঠাকুমা বলতো ধুর, সেই ল্যাংটাবেলা থেকে শিবরাত্রি করে আসি, তো দাদু কথায় কথায় আমাকে চোখ রাঙায়, কথায় কথায় আমাকে চোখ রাঙায়। ওসব নয়, বরকে খুশি করবি, বরকে ভালোবাসবি, হ্যাঁ, তাহলেই দেখবি শিবও সন্তুষ্ট থাকবে, বড়ও সন্তুষ্ট থাকবে। আর শিবরাত্রির দিন ভালো করে মন দিয়ে পুজো করবি, আর বাবাকে বলবি, বাবা আমার ঘরে যে জ্যান্ত শিবটা আছে ওটা যেন ঠান্ডা থাকে, ওটাকে যেন ঠান্ডা রাখতে পারি, ওটাকে যেন শান্ত রাখতে পারি, হ্যাঁ, এইসব বলবে। ঠাকুমা বলতো যেন প্রতি বছর। আর আমার মাও বলতো, আমি ছোটো থেকে, আমার ঠাকুমা যেমন ছোট্ট থেকে ল্যাংটা পলা থেকে শিব পুজো করেছে, আমার ঠাকুমা আবার এই ঠাকুমা করেছে, আমার মা আবার আমার দিদিমা করতে দিত না। ওই যতক্ষণ না পুজো হবে ততক্ষণ উপোস করো, ওই রাত্রির জায়গায় এখানে ওখানে বসে মন্দিরে বসে উপোস করা যাবে না, বসে থাকা যাবে না। রাত্রিবেলা কে পাঠা দেবে তোমাদেরকে, ইয়াং মেয়ে সব। বলতো যতক্ষণ না পুজো হবে ততক্ষণ, পুজো হয়ে গেলে বাড়ি চলে আসবে। দিয়ে ওই রাতও জাগতে দিত না। মা বলতো এরকমভাবে পুজো করতে দিত না আমার দিদিমা নাকি। আমার বাবা তো আমার মাকে খুবই ভালোবাসত। আমার বাবার নাম ছিল, ডাক নাম ছিল শম্ভু, আর ভালো নাম ছিল দিলীপ। শম্ভু তো শম্ভু, একদম বোম ভোলে। তাহলে কত কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলি। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আমার বক এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ ভালো আছে বন্ধুরা, টাটা। আজকে রাত্রির পর্যন্ত ভিডিওটা নিয়ে যেতে পারবো না, আবার রাত্রিবেলা রান্না বান্না করতে হবে। ওই অল্প অল্প সব আছে, আবার রান্না করে ঢুকে আবার বেলুন চাপতে বলতে হবে। টাটা।